নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে শনিবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো। আর এখন চা করে নিয়েছি, জানো তো, চা করে নিয়ে বাটিতে করে একটু ঠান্ডা করতে দিয়েছি। জানোই তো আমি গরম খেতে পারি না। আর ফ্রিজে দুটো ব্রেড ছিল, 2 পিস আর কি, তো সেইগুলো একটু গরম করে নিয়ে আর এখন বসে গেছি খেতে। আর পায়ে আজকে ভীষণ ব্যথা, কারণ ওই যে টানাটানি করেছি দুপুরবেলা। দেখলে যে ছোট বেডটা টেনে ফ্রিজ ট্রিজগুলো সব টেনে টেনে এ ঘরে এনে ডাইনিংটা এনে সুন্দর করে সাজিয়েছি। তো ওই জন্য আর কি পাটা ভালো করে মুড়ে বিছানায় বসেছিলাম, কারণ পা ঝুলিয়ে রাখা যাচ্ছে না। সোনাই উঠে পড়েছে, সোনাইকে ওদিকে একটু খেতে দিলাম। খেতে দিয়ে আর এখন দেখো এই যে কষা কষা আলুর দম করবো। তো এই যে বসিয়েও দিয়েছি, সোনাইকে আবার পড়তে বসিয়েছি, কারণ হাজব্যান্ডের আসতে আজকে একটু দেরি হবে। পড়তে বসিয়েছি। সোনাইয়ের পড়ায় না খুব একটা মন নেই, জানো তো, দেখে বুঝতে পারলাম। তো যেহেতু অতটা চাপ দিইনি, পরীক্ষাটা হয়ে গেছে, মানে 1 সপ্তাহ টানা তো এদিক ওদিক পরীক্ষা হলো। তো সেই জন্য আর কি বললাম যে ঠিক আছে, আর পড়তে হবে না, তুই খেলা কর, আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিই। তো সোনাই আজকে সেই দুপুর থেকেই খেলা শুরু করেছে। আর সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করে আবার খেলছে। আর এখন 9:30 বাজে। আর হাজব্যান্ড এদিকে দেখো টুকটাক যেগুলো জিনিসপত্র লাগবে, বিস্কিট, তেল, আটা, ময়দা, এগুলো টুকটাক আর কি নিয়ে চলে এলো। আর রুটি খাওয়ার জন্য সোনাইয়ের জন্য একটু সন্দেশ, একটু বোঁদে, এগুলো নিয়ে এসেছে। আর এদিকে আমার রুটিও হয়ে গেছে, আর কষা কষা আলুর দম করেছি মটরশুঁটি দিয়ে। তো সোনাইকে খাইয়ে দিই চলো। তো সোনাইকে খাওয়াবো বললাম, সোনাই বললাম আমি একা খেয়ে নেবো। তো ওই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি এখানে বসো পাশে, কারণ মশার উপদ্রব তো খুব, একটু মশা টশা কামড়ালে তুমি লক্ষ্য রেখো, আমি ওদিকে আমাদের রুটিগুলো সেঁকে নিই। সোনাইয়েরটা শুধু করে ওকে খেতে দিয়েছি, ঠিক আছে। আর এই যে বিছানাটা এখানে আনলাম, এই যে ডাইনিংয়ে যে ছোট বিছানাটা আনলাম, এইখানেই বসে সোনাই খাচ্ছে। হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে। এই জায়গাটা তো আগে এরকম ছিল, তো এখন ভালোভাবে বসা যায়। তো যাই হোক, ওই দিন খেয়ে দিয়ে শুয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করিনি। এটা নেক্সট দিন সকাল, মানে রবিবার সকাল। আর এখন দুজনে একটু বসে চা খাচ্ছি, তার সাথে আছে খবরের কাগজ। হাজব্যান্ড তো সকালবেলাটায় পড়ে, খবরের কাগজটা পড়ে দিনটা শুরু করে। সোনাই এদিকে ড্রয়িং করতে বসেছে, আর এই যে ফোকলা হয়ে গেছে, দেখো একটা দাঁত ভেঙে গেছে সোনাইয়ের। দেখো এই যে আগের দিন নিজে নিজেই ভেঙেছে গো। দাঁতটা একটু নড়ছিল, টেনে তাকে ভেঙে দিয়েছে। যাই হোক, সকালের পূজাটা করে নিলাম, গোপালের দর্শন, সব ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। আর এই যে সোনাই যাবে এখন ড্রয়িং ক্লাসে। এই জামাটা বার করেছে, এটা একটু ছোট হয়ে গেছে, এটা ওর পিতার বিয়েতে দিয়েছিল আর কি, মানে সোনাইয়ের দিদির বিয়েতে। সোনাইয়ের দিদির শ্বশুর বাড়ি থেকে এই জামাটা সোনাইকে গিফট করেছিল, আর এটাও খুব পছন্দের জামা। তো প্রায় 3-4 বছর তো হয়ে গেল জামাটা। সোনাইয়ের দেখো এখনও মোটামুটি ভালোই হয়। হাজব্যান্ড নিয়ে যাচ্ছে সোনাইকে ড্রয়িং ক্লাসে, আর আজকে টিউশন ফিসটা দেওয়ার জন্য বলছিলাম। তো ওই যে স্যারের জন্য ওই কার্ড ফার্ডগুলো নিয়ে যেতে হয় তো ড্রয়িং ক্লাসে, ওগুলো নিয়ে গেল। সোনাই এখানে প্রণাম করে নিচ্ছে। এই বুক শেল্ফে সোনাইয়ের হচ্ছে ঠাকুরের একটা মানে যন্ত্র আছে, তো ওইটা প্রণাম করে ও তারপরে যায়, যে স্কুলে হোক কি ড্রয়িং ক্লাসে। বাচ্চাদের না ছোটো থেকেই অভ্যাসগুলো তৈরি করলে অটোমেটিক্যালি সেগুলো ও নিজে নিজেই করতে থাকে। আর এই যে জুতো পরে নিচ্ছে, আর সোনাই খেয়ে নিয়েছে আজকে, খাওয়া দাওয়া করেই যাচ্ছে। রুটি তরকারি এগুলো দিয়েছিলাম, বোঁদে দিয়েছে, এগুলো খেয়ে সোনাই এখন যাচ্ছে। রুটি, বোঁদে আর কলা দিয়েছিলাম, ঠিক আছে। আর এই যে দেখো এখন সোনাই যাচ্ছে। এরপরে হাজব্যান্ডের জন্য খাবারটা করব। হাজব্যান্ড এসে আবার একটু বাজারঘাট করবে, একটু সবজিপাতি নেবে। সবজিপাতি তো মানে বারণ তো খুব বেশি নেই। তো সেই জন্য এই যে দেখো সোনাই জুতো পরছে, আর মোজাটাও পরে দিলাম। সকালের দিকে তো ঠান্ডা থাকে, এখন 9টা বাজে, আস্তে আস্তে সেই 11টা বাজবে। একটু হালকা পাতলা করে একটু মোজা টুপি এগুলো হালকা হালকা পরিয়ে দিলাম। এই যে দেখো রওনা হচ্ছে। এবার আমি একদম জোর কদমে কাজ শুরু করে দেবো। সকাল থেকে তেমন কিছু কাজবাজ আমার হয়নি, ঠিক আছে। চলো এবার কাজবাজগুলো সারি। তো তারপর দেখলাম কাজবাজগুলো সারবো বলে সবে একটু শুরু করেছি, হাজব্যান্ড চলে এলো, আর বাজারে চলে যাবে, আসতে তো বেলা হবে। সেই জন্য দেখো হাজব্যান্ডের জন্য একটু রুটি আর বোঁদে দিয়ে দিলাম, তুমি খেয়ে নাও। আর আমি এখানে একটু ডিম ভেজে, ডিমের অমলেট করে, একটু ওই আটা মেখেছিলাম, ওই বাটিটাই ছিল, ওর মধ্যে করে একটু মুড়ি নিয়ে নিলাম গো। না হলে না আর খাওয়ার সময় পাবো না। সংসারে যেমন সোনাইয়ের দিকেও লক্ষ্য রাখতে হয়, হাজব্যান্ড কি খাবে না খাবে সেটাও খেয়াল রাখতে হয় টাইমে, কারণ আমার ড্রয়িং এতে যাবে তো, হাজব্যান্ড ক্লাসে যাবে, তো তাড়াতাড়ি ভাত খাবে। আর সকালে টিফিনটা দেরি করে দিলে আর ভাতটা খেতে পারে না। দুজনের জন্য একটু চা করে নিলাম। হাজব্যান্ড এই যে ভোলা মাছ আর বাটা মাছ এনেছে, তো আজকে ভোলা মাছগুলো একটু বেশি করে ভাজছি, ভাইদের একটু দেবো, আর আমরা নেব। আর এখানে বেগুন দিয়ে ঝাল করেছি। দেখো ঝাল করবো আর কি, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এই যে ঝালটা রেডি। দেখো বেগুন দিয়ে ভোলা মাছ দিয়ে ঝাল, খুব ভালো লাগে এটা। আর তার সাথে বাটা মাছও দুটো দিয়েছি। দেখতে দেখতে রান্নাবান্নাও হয়ে গেছে, সোনাইয়ের স্নানও হয়ে গেছে। তো সোনাইকে স্নান করিয়ে এই যে পুঁই মিটুলির তরকারি আর এদিকে হচ্ছে মাছের ঝাল, এই দিয়ে আজকে সোনাইকে দুপুরে লাঞ্চটা ওকে কমপ্লিট করিয়ে দিচ্ছি। আর 12:30 বাজে।
তো ভাইদের ওখানে মাংস হচ্ছে, ভাই মানে অনু বললো যে একটু পরে দিয়ে আসবে, কিন্তু এখনও যেহেতু মানে আসেনি ভাই, তাই আমি ওকে মাছের ঝালটা দিয়েই খাইয়ে দিলাম, আর মাংসটা ও বেলা খাবে। খেয়ে ক্লাসে চলে গেছে। তো পূজা হয়ে গেছে, এবার এক্ষুনি রেডি হবো, তো মাথাটা ঘষলাম জানো তো, ওই জন্য আজকে একটু দেরি হলো। 2:30 চলো, আর দেরি করবো না, এবার রেডি হই, ঠিক আছে? রেডি হয়ে গেছি, ঠিক আছে। রুমালটা হাতে নিয়েছো? চলো খোলো, আমাকে দেখে চলো না ধুবো। লাফালাফি করো। হ্যাঁ আমার কিরে কাক কোথাও বসে আছে? ফ্রেন্ডস, এই যে চলে এসেছি হেঁটে, আর অনেকটা স্পিডে এসেছি, ভেবেছিলাম ট্রেনটা পাবো না, আশা করি পাবো, এখনো আসেনি। বলে দাও ফ্রেন্ডস, আমার দাঁত ভেঙে গেছে। শোনাই হয়েছে ফুকলি। ঠিক আছে, এই যে হ্যাঁ, তাও চলো আবার এসে তোমাদের সাথে কথা হবে। ওখানে হয়তো আর ভিডিও করতে পারবো না, যদি পারি করবো, নাহলে এসে আবার দেখা হবে, ঠিক আছে? চলো। একটুখানি ভাত খেয়েছিলাম, কারণ স্নান করে পূজা করেই দেখি 2:30 বেজে গেছে, কোনো রকমে একটু খেয়েছি, খেয়ে সোনাইকে ডেকেছি। সোনাই আজকে দুপুরবেলা না ঘুমানোর ভান করেছিল, কিন্তু এই যে হেঁটে যাচ্ছি আমি আর সোনাই। তো চলো, এখন অনেকটা হাঁটা আছে, ঠিক আছে? হেঁটে হেঁটে অনেকটা রাস্তা সবে শুরু করেছি, এখনো 3টে হতে তোমার এই ডালভাটের মতো 3টে মোড় আসবে, 3টে মোড় পেরিয়ে তারপরে আমরা যাব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমরাও দেখতে থাকবে এন্ড পর্যন্ত। হ্যাঁ, তো আর চ্যানেলটা এখন দেখবে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার তো ভুলবে না। টাটা। তো চলো আর ফ্রেন্ডস, লাইকের বাটনটা গ্রে থাকে যেন। হ্যাঁ, তো চলো, এই অনেকটা তো হাঁটা, হেঁটে হেঁটে যাই। আজকে আবার এক্সামের হয়তো রেজাল্ট আছে। আমি জানো পেয়েছি। পারবে বাবা, ঠিক আছে? আজকে আমি কিনবো এক্সাম মশা, কি বলবো সমস্যা, তো ওই জন্য আর কি কি কিছু কিনবো। তো চলো, অনেক রাস্তা তো, ওই জন্য একটু ভাবলাম ভিডিওটা করি। আর একটু একটু রোদ লাগছে মাঝে মাঝে, একটু একটু রোদ লাগছে। কি চলো, বার করো, কোথায় রেখেছো? মানে সেকেন্ড সেকেন্ড রোতে আমি জানি না। তো আগের সপ্তাহে তো পরীক্ষা হলো, আর এই সপ্তাহে রেজাল্টটা ম্যাম বলে দিলেন নাম্বারটা। তো সোনাই মোটামুটি করেছে, খুব যে মানে ভালো সেরকমও নয়, আবার খুব যে খারাপ সেরকমও নয়, মোটামুটি করেছে। আর প্রথম থেকে যদি মানে প্র্যাকটিসটা আরও ভালো করে সোনাইকে করানো হতো, সোনাই আরেকটু ইমপ্রুভ করতো, ঠিক আছে? তো প্রথম পরীক্ষা তো মোটামুটি যা করেছে তাতেই আমি অনেকটাই হ্যাপি। তো ঠিক আছে, আরও আবার পরের বারে আরও ভালো করে সেটা প্র্যাকটিস করাবো, করলে আরও নিশ্চয়ই ইমপ্রুভমেন্ট হবে সোনাইয়ের। তো দেখো, এই যে বাচ্চারা আজকে হচ্ছে 2টো গ্রুপকে একসাথে দিয়েছে, মানে সোনাইদের গ্রুপে যেরকম ছিল যতজন, তারপরে তা আবার অন্য গ্রুপ থেকেও কিছুজনকে এই গ্রুপে দিয়েছে, আবার এই গ্রুপ থেকে কিছুজনকে অন্য গ্রুপে দিয়েছে, এরকম করে আজকে একটু গ্রুপটা ভাগ হলো আর কি। যাক, চলে এসেছি গানের ক্লাস থেকে এসে, আর এখানে দেখো সিঙ্গাড়া নিয়ে আর বাদাম ভাজা নিয়ে বসে গেছি, আর হচ্ছে মুড়ি খাবো আর কি, মুড়ি সিঙ্গাড়া বাদাম ভাজা আর চাটা, মুড়ি খেয়ে তারপরে খাবো। আর খিদেও পেয়ে গেছে, একদম একটুখানি ভাত খেয়ে গেছি, কারণ ওই ভরপেট খেয়ে আর সঙ্গে সঙ্গে দৌড়ানো যায় না, খুব কষ্ট হয় আর কি। তো সেই জন্যই আর কি রবিবার করে দুপুরবেলাটা আমি খাওয়া দাওয়া খুবই অল্প রাখি, আমার একদম নিজের জন্য আর কি একদম অল্প রাখি, কারণ খেয়ে উঠেই দৌড়াতে হয়। আর সোনাই এখন পড়তে বসেছে হাজব্যান্ডের কাছে, আর আমি ওদিকে একটু ভিডিওটা এডিট করব, দেখি কতটা কি করতে পারি। জামা কাপড় গোছানোর আছে, আটা মাখার আছে। সোনাইয়ের তো আজকে দুপুরবেলা যেহেতু ঘুমোয়নি, বদমাইশি করেছে, মানে শুয়েছিল কিন্তু ঘুমোয়নি আর কি, ঠিক আছে? ঘুম পাড়িয়েছিলাম, তারপরে হাজব্যান্ড কথা বলতে ওর ঘুমটা ভেঙে গেছে,
আর তারপরে তো হাজব্যান্ড চলে গেছে, আর আমারও আর ওকে নিয়ে মানে ঘুম পাড়ানোর সময় নেই। তো সেই জন্য আর ঘুমোয়নি, আর একটু ঘ্যান করছে, ঠিকঠাক পড়ছেও না। ওই জন্য তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি। ভাই এসেছিলো, ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম। আর ভাই দুপুরবেলা তো চিকেন দিয়ে গেছিলো, তখন তো সোনাইয়ের খাওয়া হয়ে গেছে বলে সব চিকেনটাই ধরা ছিল। তো ওটা ফ্রিজ থেকে বার করে আর এখন দেখো এই যে চিকেন দিয়ে আর গরম রুটি করে সোনাইকে আমি এখন খাইয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের রুটিটা করব। আর হাজব্যান্ডে হচ্ছে এই যে ফ্রিজের সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে। তো এরপরে আমি আর হাজব্যান্ড একসাথে খেতে বসে গেছি। আর এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, বাই বাই।